ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা। ঝিনাইদহের কোটচাঁদপুরে জামাত নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগ কর্মী কৌসার আলীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৌসার আলী ওই গ্রামের লুৎফর লস্করের ছেলে। সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। নিহত কৌসার আলী বিগত সরকারের আমলে পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে কাজ করত বলে স্থানীয়রা জানায়। পরিবারের স্বজনরা জানায়, গেল রাত 12:30টার দিকে 15 থেকে 20 জন মুখোশধারী লোক তার বাড়িতে এসে পুলিশ পরিচয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেটে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বড় মামুন মাঠের মধ্যে নিয়ে মেরে ফেলে দিয়েছে, বাংলার ঘরে, ওখানে বাংলোর ঘর আছে, সেখানে মেরে ফেলেছে। তখন আমার কেউ ওরা করছে না, আমি নিজেই উঠে পড়েছি। উঠে আমি তো হামা করে রাস্তা আমাকে দৌড় মারছে, আমি বাড়ি চলে যাবো, আমার ছেলে মেরে ফেলে দিয়ে 50-60 জন এসেছে। এইসব আশেপাশে বাড়ি ঘর তো সব ঘিরে আঁকে ধীরে চলে। আমার মেজে ছেলে ঘরতে বেরোবে, তা বেরোতে পারিনি, তখন আমার নিয়ে গেলি, তখন মেজে ছেলে ঘরতে বেরিয়ে বাসা থেকে ধরে নিয়ে গেছে। না আমরা চিনতে পারলাম না, আমরা টিয়ারই পাই না, আমরা ওই পাশে রুমে খেয়েছিলাম। এবার যখন ধরে নিয়ে চলে যায়, তখন আমাদের ডাকছে যে আমার ওই বাড়ি রাখতে একদিন ডাকলাম, ডেকে তো আমি ওই পাখি ফলো বেরিয়ে এসে হামা করছে। কত মানে 10-15 মিনিট পরে আবার রাস্তাতে ফোন দিয়েছে যে এরকম মেরে দিয়েছে, গাড়ি এসে নিয়ে যাও। কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, 2014 সালে কোটচাঁদপুরের জামাত নেতা এনামুল মাস্টার হত্যার শিকার হন। এ ঘটনায় গত 5 আগস্টের পর কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। সেই মামলায় কৌসার আলী এজাহারভুক্ত আসামি। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানতে পারি যে আমাদের টহল পার্টি একজন লোককে গুরুতর আহত অবস্থায় এলাঙ্গি শাহিনী রিসোর্টের পাশে, রাস্তার পাশে পায়। এরপরে তারা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। কালীগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তীতে কালীগঞ্জ হাসপাতাল থেকে পরবর্তী সকালবেলা আমি জানতে পারি কালীগঞ্জ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।